আজকে চলে যাচ্ছিলাম মালাই চা খাওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ড। এই দোকানটার লোকেশন কোথায় সকল কিছু থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানভীর, ওয়েলকাম টু আনাদার ইন ব্লগ। ঋতু হঠাৎ করে বলে উঠলো এক জায়গায় নাকি একটি ভাইরাল চার দোকান হয়েছে, সেখানে আমরা যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। সেখানে যাইতে আমাদের অনেকটা পেরেশানি পোহাইতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে কতটা খের নেড়ে দিয়েছে। অবশেষে আমরা চলে এসে বসে সেই দোকানটার সামনে। এটা হচ্ছে সেই দোকান। দোকানটির নাম হচ্ছে মনতলা আলামিন চত্বর চায়ের আড্ডা। দোকানটির লোকেশন হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর থানার আলমনগর ইউনিয়নের মনতলা গ্রামে। দোকানটির সামনে পিছনে রয়েছে বিশাল বড় একটি পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন মানুষদেরকে বসার জন্য সুন্দর করে জায়গা বানিয়ে দিয়েছে। আমরা সন্ধ্যা হওয়ার আগে চলে গেছিলাম। আঙ্কেল দেখছিলাম পাতলির ভিতরে সুন্দরভাবে দুধ ঢেলে দিচ্ছিল। আপনারা ভেবে দেখেন সামনে পিছনে এত বড় একটা পুকুর, এত সুন্দর ওয়েদারের মাঝে হাতে এক কাপ কফি অথবা চা নিয়ে আপনারা এখানে বসে খেলে কতটা শান্তি লাগবে। এই দোকানটিতে আপনারা লাল চা, দুধ চা, মালাই চা, দুবাই চা, তেঁতুল চা, লেবু চা সহ আরো বিভিন্ন ধরনের চা পেয়ে যাবেন। তিনি কত সুন্দরভাবে সব শ্রেণীর ভিতরে দুধগুলো লাইরে দিচ্ছিলেন। এগুলো যখন শহর হবে তখন তিনি আমাদেরকে চা বানিয়ে দেবেন। এই দোকানটি থেকে চা, পান, বিস্কিট সহকারে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। আঙ্কেলকে আমরা বললাম চা দেওয়ার জন্য। আঙ্কেল বললো যে একটু সময় লাগবে, তাই আমরা বাইরে চলে যাচ্ছিলাম ঘোরাঘুরি করার জন্য। দেখতে পাচ্ছেন হৃদয় কি সুন্দরভাবে আমার বাইকের উপর চড়ে বসে রয়েছে। চার কেতলি থেকে কত সুন্দরভাবে ধোয়া বের হচ্ছিল। তারপর আমরা বাইক নিয়ে চলে যাচ্ছিলাম বরবেটা আর বড়খালীর মাঝখানে যে সুন্দর একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটা দেখার জন্য। এটা হচ্ছে বড়বেটা গ্রাম। ছোটবেলায় এখানে অনেক আসতাম। এখানে আমার পুকুর বাসা রয়েছে। ডান দিকে লক্ষ্য করতে দেখতে পেলাম ছোট ছোট ছেলেরা কত সুন্দরভাবে বল খেলছে। ফাইনালি কথা বলতে চলে এসে পড়েছে আমরা সেই ব্রিজটার উপরে। এখানে প্রতি বছর নৌকা বাইচ হয়, আপনারা সকলেই জানেন। প্রতি বছর এই নদীতে অনেকটা পানি হয়, বাট এখন পানি শুকিয়ে গেছে। ফাইনালি আমরা বড় খেলে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম যাতে আমাদের জন্য চাটা হয়ে ওঠে পুরোপুরি। জানি না হঠাৎ করে হৃদয়ের মনে কি এত আনন্দ হয়েছে যে আমাকে একটু ট্রিট দিল। হৃদয় কিন্তু অনেকটা খুশি হয়েছে, তাই আমি দেরি না করে চিপসের প্যাকেটটা খুলে চিপস খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। চিপস খাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে খাবি, ও বলে যে না আমি খাবো না, তুই খা। সেখান থেকে ঘোরাফেরা করে আবার সেই দোকানে চলে আসছিলাম। আঙ্কেলকেও বললাম আঙ্কেল চা হওয়া না। আঙ্কেল বললো যে না, তাই হৃদয় করতেছিল। এই দোকানটিতে প্রতিদিন চা খাওয়ার জন্য হাজার হাজার মানুষ আসে। আপনারা যখন আসবেন তখন সবসময় সন্ধ্যার পরে আসার চেষ্টা করবেন। চা হওয়ার অপেক্ষায় আমরা বসে রয়েছিলাম। আঙ্কেল কিন্তু তার ফোনটা হঠাৎ করে চার একটি ছবি দিয়ে দিলেন। তিনি বললেন যে দেখেন আমাদের চা গুলো কতটা সুন্দর হয়। এটাই হচ্ছে মূলত মালাই চা। চায়ের পিকচারটা খুব সুন্দরভাবে দেখার পর আমি আঙ্কেলকে তার ফোনটা ফেলে দিচ্ছিলাম। আঙ্কেল তার ফোনটা নিয়ে নিচ্ছিল। তার ব্যবহারটা অনেক সুন্দর। তিনি কত সুন্দরভাবে গরম পানি দিয়ে কাপগুলো ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পরে কাপগুলোতে 2 চামচ চিনি দিয়ে দিলেন। শুধু চিনি দিলে সেই সময় না, এখানে যে কত ধরনের জিনিসপত্র এগুলোর নাম আমি সঠিকভাবে জানি না। সবসানে উঠে দেখলেন দুধগুলো মোটামুটি ভালো হয়েছিল, তাই তিনি 2 চা চামচ দুধ দিয়ে দিলেন। চামচের বদল তিনি একটি মেশিন ব্যবহার করেন। এটা দিয়ে খুব ভালো মিক্স হয় চিনিগুলো। চায়ের কালার দেখে তো বোঝা যাচ্ছে ভালোই, বাট খাইতে যে কতটা স্বাদ লাগবে সেটা বুঝতেছি না। কাপগুলোতে তিনি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটি গ্লাসের ভিতরে রেখে দিলেন। সেটা আবার চুলার উপরে রেখে দিলেন। আমরা আগে যখন এমনিতে দোকান থেকে চা খাইতাম তখন সেটাকে বলা হতো ছেঁকা চা। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, তিনি দোকানদারি করার পাশাপাশি বিশাল বড় একটা পুকুরও নিয়ে নিয়েছেন। ফাইনালি অপেক্ষার প্রসেস আমরা দেখতে পেলাম আমাদের চাটা মোটামুটি রেডি হয়ে গেছে। হৃদয় কিন্তু নেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে। আমরা চা নিয়ে ডিরেক্ট চলে গেলাম সেই পুকুরটার সামনে। সেখানে গিয়ে মাচা লেবুর বসে আমরা চা খাচ্ছিলাম। চাটা দেখতে যতটা সুন্দর ছিল, খাইতেও কিন্তু ততটা মজা লাগছিল। হালকা হালকা সন্ধ্যা বয়ে আসতে দেখতেছিলাম মানুষের ভিড়। হৃদয় কিন্তু 2টি পান অর্ডার দিয়ে দিয়েছে। আঙ্কেল কিন্তু পান বানানোর কাজ শুরু করে দিয়েছে। পান হাতে পাইতে দেরি, হৃদয়ের খাওয়া দাওয়া করতে দেরি হয় নাই। আমাকে একটি পান কিনে দিল। আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে ফিরতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। আপনারা সবসময় রাত্রে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সবসময় চা পেয়ে যাবেন। আরেকটা কথা বলে নি, এই দোকানটা কিন্তু প্রতিদিন বিকেল বেলা খুলে, সকালে গেলে কিন্তু আপনারা পাবেন না চা। রাতের বেলায় খুব ধীরে আসতে বাইক রাইড করে আসতেছিলাম যাতে কোনো বিপদ না হয়। রাতের বেলায় বাইকের লাইট গুলো কিন্তু অনেকটা ভালো লাগতেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।